नमस्कार बंधुरा আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, আজকে তোমাদের কাছে আমি একটা গাছের খাবার, গাছের টনিক, গাছের ফুল এবং ফলের এই ফুল ফল এবং শেকড়ের বৃদ্ধিতে যে সারটা সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হলো আমাদের এনপিকে 05234। দেখো, আমি একটা সিরিজ করে চলেছি যাতে আমি তোমাদের কাছে গাছের বিভিন্ন খাবার সাথে কীটনাশক, ফাঙ্গিসাইড এগুলো নিয়ে আলোচনা করছি। আমার এই প্লেলিস্টে তোমরা বিভিন্ন রকমের গাছের খাবার এবং ওগুলো দেখতে পারবে। তো তোমরা যদি দেখতে চাও আমার এই পরের ভিডিওগুলো দেখে নিও। দেখো, এই 5234 এটা আমাদের কোন সময় কাজে লাগে এবং কিভাবে এটা আমরা প্রয়োগ করতে পারি সেটা আমি তোমাদের কাছে পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমে আমি জেনে নিই যে এনপিকে জিনিসটা কি। এনপিকে জিনিসটা হলো, দেখো যারা তোমরা নতুন তারা জেনে রাখো, এতে এনপিকে মানে হলো এন সোর্স অফ নাইট্রোজেন, পি ফর ফসফরাস এবং কে ফর পটাশ। পটাশ হলো এমন একটা জিনিস যেটা গাছের রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, সাথে যে আমাদের ছোট ছোট বোটাগুলো হয়, ফলের বোটা, ফুলের বোটা, সেগুলোকে ধরে রাখতে সাহায্য করে। পটাশের অনেক গুণ আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। তো তোমরা আগে এটা দেখো যে 5234-এ কী আছে। দেখো, এখানে এন নাইট্রোজেন 0 আছে, মানে এখানে নাইট্রোজেনের সোর্স নেই। নাইট্রোজেন কি করে, আমাদের যে গাছের যে ওপরের ভাগটা, মানে মাটির ওপরে যে ভাগটা, যে সবুজ ভাগটা, সেটাকে বৃদ্ধি করায়, কিন্তু এটিতে নাইট্রোজেন দেওয়া নেই। মানে এর কাজ হলো ফসফরাস এবং পটাশ। এর কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফসফরাসের কাজ হলো আমাদের যে গাছের যে শেকড় হয় সেটাকে বৃদ্ধিতে সাহায্য করা, গাছ যাতে মাটিকে ভালোভাবে ধরে রাখতে পারে এবং গাছের যে খাবার মাটিতে থাকে সেটাকে যাতে ভালোভাবে ইনট্যাক্ট করতে পারে, সেটার সাহায্য করে এই গাছ, এই সার। এই সারে পটাশটা কম আছে, তাই এই জিনিসটা আমরা কখন দেব? পটাশটা একটু কম আছে, ফসফরাসটা বেশি আছে, তাই এই সারটা আমরা ব্যবহার করতে পারি তুমি যখন গাছ, মানে যদি তুমি ফুলের গাছ করছো বা ফলের গাছ করছো। দেখো, আমরা প্রথমে যখন গাছটাকে লাগাই আমরা জানি তরল সার দিতে হয়। তরল সার কেন দিতে হয়? আমরা যে নাইট্রোজেনটা একটু বেশি দিই, কারণ নাইট্রোজেনটা যদি আমরা বেশি দিই সেক্ষেত্রে কি হয়, গাছের ওভারঅল বৃদ্ধিটা হয়ে যায়, মানে ওপর দিকে তাড়াতাড়ি বেড়ে যায়, লম্বা হয়ে যায়। কিন্তু আমরা তলাটা একটু বাড়ে, ফুল ফলটা হালকা আসে, কিন্তু ফুলের যে বোটাগুলো হয়, যে অনেক সময় দেখবে তোমার ফুল ঝরে যাচ্ছে বা ফুলটা ভালোভাবে ফুটছে না, বা যে ফলটা এসছে ফলের বোটা থেকে ফল ঝরে যাচ্ছে, ফলটা ঠিকভাবে হচ্ছে না, সাইজ হচ্ছে না। বা ধরো তুমি গাজর লাগিয়েছো, মূলো লাগিয়েছো, যেগুলো নিচের শেকড় মোটা হয়ে যেটা আমরা সবজিতে পাই, সেই সব ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। 5234 যেহেতু ফসফেটটা বেশি আছে, তাই আমি বলবো এটা তোমরা ব্যবহার করবে, বা যারা এটা বানিয়েছে তারা বলে যে যখন তুমি তরল সারটা দেওয়া বন্ধ করছো, মানে শীতকালীন যে মৌসুমি ফুলে আমরা নাইট্রোজেনযুক্ত খাবারটা দিই যেটা তরল সার, বা গ্রীষ্মকালেও আমরা যে পাতলা ঘুটে ভেজানো জলটা দিই বা সর্ষে খোলও দিই পাতলা, সেইটা যখন আমরা মানে যখনই আমি দেখবো, তুমি দেখবে তোমার গাছে এবার ফুলটা আসছে বা ফলটা এবার হতে যাচ্ছে, সেই টাইমে তুমি তরল সারটা বন্ধ করে এটাকে চালু করবে। এটাকে চালু করার মানে কিভাবে দেবে? দেখো, এটার পরিমাপটা হলো 1 লিটার জলে 1 গ্রাম, ঠিক আছে? 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সেটাকে তুমি যদি মাটিতে দিতে যাও তো ওর থেকে 250 ml মাটিতে ঢেলে দেবে। আর নহলে তাহলে তুমি এটার থেকে ওই যে একই রেশিও 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছের যতটুকু দরকার ততটুকু পাতার তলায়, পাতার উপরে স্প্রে করে দেবে। কতদিন অন্তরে স্প্রে করবে? এটা তুমি 15 দিন অন্তর স্প্রে করে যাবে। কিন্তু এটা যখন ব্যবহার করবে তখন তোমাকে কোনোভাবেই তরল সার ব্যবহার করার দরকার নেই। এই সারের একটা মজার ব্যাপার আছে যে যেহেতু এটাতে পটাশিয়াম আছে এবং ফসফরাস আছে, এটা একটা কিন্তু ফাঙ্গিসাইড হিসাবেও কাজ হয়। দেখো, ফাঙ্গিসাইড বলতে যেটা সাপ কাজ করে বা তোমার অ্যামিস্টার টপ কাজ করে সেই ফাঙ্গিসাইড না, কিন্তু এটাতে কিছু কিছু রোগ যায়
যেমন তুমি আম গাছে দেখবে পাউডারি মিলডিউ হয়, মানে সেই সাদা সাদা ব্যাপারটা হয়, বা স্ট্রবেরি গাছে যে লাল লাল এই লাল লাল ছোপ ছোপ হয়, সেইটার উপরে যদি এই তোমরা স্প্রে করো তাহলে কিন্তু ওটা হবে না। এটা ইউজটা বললাম 15 দিন অন্তর অন্তর, তবে এইটা ইউজ খুব সাবধানে করবে। তোমরা যদি গাছে স্প্রে করো তাহলে আমি বলবো তোমরা 1 গ্রামটা ঠিকঠাক যদি নাও দিতে পারে, একটু কম হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু একেবারে কখনোই 1 গ্রামের বেশি দেবে না। 1 গ্রামের বেশি যদি তুমি দিয়ে স্প্রে করে দিয়েছো তাহলে তোমার গাছের পাতা জ্বলে যাবে। তো আর এই সারটা নিয়ে তেমন কিছু বলার নেই, তবে এটাকে একমাত্র জেনে রাখো এটা গাছের টনিক। যখন তোমার তরল সার দেওয়া বন্ধ হবে তখন তুমি এই সারকে প্রয়োগ করা স্টার্ট করবে। এই সার সমস্ত গাছেই তুমি ব্যবহার করতে পারো, তবে এই সার তুমি একটু বেশি ব্যবহার করবে তোমার যেগুলো মূলের থেকে, মানে আমাদের শেকড়ের থেকে আমরা খাবারটা পাই। যেমন তুমি ধরো আলু হয়ে গেল, গাজর, মূলো, এই ধরনের পেঁয়াজ, মাটির তলাতে যেসব সবজিগুলো আমাদের হয় সেটা যদি তুমি ব্যবহার করো তুমি খুব ভালো রেজাল্ট পাবে। তো আজকে আমার ভিডিওটা এত দূরই। যদি আমার ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে একটু শেয়ার করো, আর আমার যদি চ্যানেলটাকে ভালো লাগছে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালো বাগান করো। নমস্কার।